একটি নারী শুধুমাত্র যে তার গায়ের রং ফর্সা অথবা পড়াশোনায় সে বুদ্ধিমতী সেটা সৌন্দর্য তা না। আমার কাছে মনে হয় যে নারীর সৌন্দর্য আসলে সবকিছু মিলে, পরিবার, সন্তান, সমাজ তার কাছে কিছু শিখতে পারবে, জানতে পারবে, যে নারীর থেকে কিছু আমরা শিখতে পারবো। আমার মনে হয় সেই নারী সবচেয়ে বেশি সুন্দর। কয়েকদিন আগে কন্যা সন্তানকে নিয়ে লাইভে এসে বুবলি বলেন, আমার মেয়ে কালো হওয়ায় সাকিব স্বীকৃতি দিচ্ছে না। বুবলির এমন মন্তব্য নিয়ে অপু বিশ্বাসকে প্রশ্ন করা হলে অপু জানায়, বুবলি কি সুন্দর নাকি যে ওর মেয়ে সুন্দর হবে? অপু বিশ্বাস আরও জানায়, সাকিবের দুই ছেলেই দেখতে ফর্সা, তাহলে মেয়েটা কেন কালো হলো? যেভাবে বাচ্চা পেটে উনি নিয়েছেন, বুবলি বাচ্চা পেটে নিয়েছেন, সত্যটা আমি মেনে নিতে পারি, মিথ্যাটা আমি একেবারেই নিতে পারি না। তো যাই হোক, সাকিব অত্যন্ত একজন মানে কি বলবো, সরল সোজা একজন মানুষ। এই সরল সোজা মানুষকে উনি যা তা ওনার মতো করে ইউজ করতে পেরেছে। আমি আগেই বলেছিলাম, এই মেয়ে সাকিবের না দেখলেন তো প্রকৃতি নিজেই তার রূপ দেখিয়ে দিয়েছে। গায়ের রঙেই সে প্রমাণ করে দেয় এই মেয়েটির আসল বাবা সাকিব নয়, অন্য কেউ। একদিক দিয়ে অপু বিশ্বাসের কথা একদম ঠিক আছে, সাকিব বুবলি দুজনেই খুবই ফর্সা, তাহলে তাদের মেয়ে কেন কালো হলো? আর এদিকে সাকিব ডিএনএ টেস্টের রিপোর্টের অপেক্ষায় আছে। রিপোর্টটা আসলেই সব একদম ক্লিয়ার হয়ে যাবে। উনি এইসব আর নতুন কি, উনি এইসবে অভ্যস্ত। তো ওই জায়গা থেকে কিছু প্রমাণ আসে আর কিছু প্রমাণ হয়তো আড়ালেই থেকে যায়। আমি এইসব আমার গায়ে মাখিনি, আমি আমার মতো আছি। কারণ আমার তো ওনাকে না কথা বললে আমারই প্রবলেম, মানুষ মনে করে, ভাবে যে অপুই সব বলে। আর মানে উনি একেবারে ধোয়া তুলসীর পাতা। এই ভিডিওতে আলোচনা করা সব তথ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের মানুষের মন্তব্য এবং তাদের কমেন্টসের উপর ভিত্তি করে ভিডিওটি বানানো। আপনাদের কি মনে হয়, আসলেই কি বিষয়টি এরকম? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।